मेला दिलों का आता है एक बार आके चला जाता है। आते हैं मुसाफिर जाती है मुसाफिर जना है तमन्ना के गाते हैं मुसाफिर। गुड मर्निंग बंधुरा, आज देखाबो 30 বছর আগে ফেলে আসা আমার ছোটোবেলাকার রথের মেলা। অনেক দিন ধরেই যাব ভাবছি, কিন্তু যাওয়া আর হয়ে ওঠে না। হঠাৎ ছেলের ছুটি, তাই ছেলেকে বায়না করলাম, চল না ঘুরে আসি, অনেক দিন যাওয়া হয়নি। ঝিঁকিরার এই মল্লিক বাড়ির রথের মেলার ঐতিহ্যই আলাদা। 125 বছর এই রথের মেলা। হ্যাঁ, এখন আবার এর পাশেই ইস্কনের রথের মেলা হয়, কিন্তু আমার একদমই সেটা ভালো লাগে না। কারণ যেখানের যেটা ঐতিহ্য, সেখানে সেটা ঐতিহ্য ধরে রাখাই ভালো। আমরা ছুটে চললাম রথের মেলার দিকে। চলে এসেছি রথের মেলায়। কত গাছ, জিলিপি, পাঁপড় ভাজা, জিভে গজা, সব রকম মিলিয়ে একটা যেন জমজমাট পরিবেশ। তবে আগের মতো সেই রং আর নেই। এই রথের মেলার ঐতিহ্য হচ্ছে পুতুল নাচ। এখানে যতদিন রথ হয়, মানে 1 সপ্তাহ এবং টানা আরও 10 দিন, মোট 10 থেকে 12 দিন এখানে রথের মেলা হয়। আর এই রথের মেলায় থাকে নাগরদোলা থেকে পুতুল নাচ, সব কিছুই। রথকে দেখে, রথে প্রণাম করে আমরা মেলার দিকে গেলাম এবং সেখানে ঘুগনি খেলাম আর মোমো খেলাম, সব রকম খেলাম। এখন হয়তো অনেক নতুন ফ্যাশন উঠেছে, মোমো, ঘুগনি, হেন তেন, কিন্তু আমাদের সময় ছিল নানান রকম খাবার দাবার ছিল। তার সাথে ছিল কাঁচের চুড়ি, যেটা না বললেই নয়। অসংখ্য কাঁচের চুড়ি নানান রঙের বিক্রি হতো। আর আমি প্রত্যেক দিন কারোর সঙ্গে এই রথের মেলায় উপস্থিত হতাম। বাবা নিয়ে যেত, মা নিয়ে যেত, মেসোমশাই, কাকারা, সবার সঙ্গে যেতাম আর ওই কাঁচের চুড়ি কিনে কিনে নিয়ে আসতাম। এটা যেন আমার একটা ছোটোবেলাকার কি বলবো, শখ বলতে পারেন বা আনন্দও বলতে পারেন। এরপর নাগরদোলায় চাপা। একবার মনে আছে, আমি ইলেকট্রিক নাগরদোলায় চেপেছিলাম, কিন্তু আমি ভীষণ ভয় পাই। আর চেপেও যখন উপরে উঠেছে, আমি তো চিৎকার করতে আরম্ভ করে দিয়েছি। এই রকম ছোটোখাটো কত স্মৃতি না মনে পড়ে এই রথের মেলায় এলে। এরপর আমরা কিছুটা সময় ওখানে কাটালাম, খাওয়া দাওয়া করলাম, তারপর বাড়ির পথে রওনা দিলাম। এরকম পুরানো স্মৃতি আপনাদের মধ্যেও আছে, একটু আমার সঙ্গে শেয়ার